দেশজুড়ে হঠাৎ করে নিখোঁজ যুবকেরা নাম লিখিয়েছিল নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ায়। যারা বান্দরবনের দুর্গম পাহাড়ে থাকা বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সহযোগিতায় সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে নানা ধরনের জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। র্যাবি প্রথম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেল বছরের অক্টোবর থেকে যৌথ অভিযান শুরু করে। আমরা যখনই যারা ঘর ছাড়া তরুণ এদেরকে খুঁজতে বের হলাম, এদের যা যখন কুমিল্লায় থানায় জিডি করলো, এই জিডি সূত্র ধরেই তো আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করা শুরু করলো। দেন আমরা আবিষ্কার করলাম যে এই বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন মিলে এই জামাতুল আনসার হিন্দাল এরা একটা আলাদা সংগঠন তৈরি করছে এবং এই সংগঠনের সঙ্গে কেএনএফ জড়িত। এর আগে তো আমরা জানতাম না যে পাহাড়ে গিয়ে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে এবং তাদেরকে কেএনএফ এভাবে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বা প্রশিক্ষণ দিচ্ছে, এটা তো আমার জানা ছিল না, যার কারণে জিনিসটা এখন সামনে আসছে। এরপর জঙ্গিবাদে জড়ানো 61 যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর বেশ কয়েকজন সদস্য। প্রশ্ন ছিল তাদের অর্থের উৎস কোথায়। জেহাদের এটা যখন করতে গিয়েছি তখন আমরা দেখেছি যে তাদের কিছু টাকা আসছে বিদেশ থেকে, এবং লাস্টে আমরা যখন অ্যারেস্ট করেছি আমরা 7 লাখ ক্যাশ টাকাও পেয়েছি ওদের কাছে। ইংল্যান্ড থেকে আসে টাকাটা, ইউকে থেকে টাকাটা আসছে, ইউকে থেকে, তো বিদেশ থেকে লন্ডন থেকে কিছু লোকদের সাপোর্টও দিচ্ছে। ঠিক, আমরা আমাদের নলেজে নাই তা কিন্তু না, আমাদের নলেজে আছে, আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে। তো আমরা এই সমস্ত ব্যাপার নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি বা আমার র্যাব ফোর্সেস এটা নিয়ে আমরা খুব চিন্তিত না, কারণ আমরা যখনই ভালো সাপোর্ট পাবো, ওই যেটা আমি বললাম যে যখন আমরা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ শুরু করবো কোনো কিছু টিকতে পারবেন ইনশাল্লাহ। পার্বত্য চট্টগ্রামে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত কেএনএফ ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। ভৌগোলিক কারণেই তাদের অপতৎপরতা বন্ধে কিছুটা বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। জানেন মিজোরামের সাইডে, এপাশে মিয়ানমার, ওপাশে ইন্ডিয়া, যে কোনো সময় একটা ঝামেলা করে তারা সহজে পার পেতে পারে, চলে যেতে পারে। ওইখানে আমাদের বিজিবির ওই ধরনের কোনো ক্যাম্প ট্যাম্প বা অবস্থান নেই, কারণ ভৌগোলিক কারণেই এমন অবস্থা, ওখানে আপনার হেঁটে যাওয়ার কোনো ওয়ে থাকে না। যে মনে হয় যে খুব কাছে, আপনি মনে করবেন যে আপনি বোধহয় মেশিনগানে গুলি করলে ওরা কিছুই করতে পারবেন না। এমন সমস্ত পাহাড়ের মধ্যে যে ঢালুগুলো আছে ওখানে পড়ে থাকলে আপনি যত ব্লাস্ট ফায়ার করেন না কারণ ওখানে বোমিং করলে কিছু করতে পারবেন না। ওরা ওই সুবিধাটা নিয়েছে, আর তাই নতুন কৌশলে হাঁটছে র্যাব। আমরা এরপর আমাদের অভিযান আবার জোরদার করব। আর সব কিছু তো নিশ্চয়ই আপনাকে স্বীকার করতেই হবে যে কোনো কিছু কিন্তু নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ করা যায়। যে গভর্নমেন্ট মেশিনারিজের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী গ্রুপ টিকে থাকতে পারবে আমি ব্যক্তিগত বিশ্বাস করি না। তা ওদের যা করার জন্য যা প্রয়োজন আমরা করবো ইনশাল্লাহ। কেএনএফ এর পাশাপাশি মানবিক কারণে বাংলাদেশে ঠাঁই পাওয়া রোহিঙ্গারা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। খুনোখুনি, মাদক ব্যবসা সহ বহুমাত্রিক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে তারা। সবশেষ গেল 24 ঘন্টায় রোহিঙ্গা ক্যাম্পে মাহবুবুর রহমান ও রশিদ নামে 2 জনকে গলা কেটে ও গুলি করে হত্যা করা হয়। 5 মার্চ বালুখালী এলাকায় 11 নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় 3000 বাড়ি পুড়ে যায়। পরদিন 6 মার্চ আরসার নেতা ডাক্তার ওয়াক্কাস এবং 7 মার্চ কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা মাঝি সৈয়দ হোসেনকে হত্যা করা হয়। রোহিঙ্গাদের এ ধরনের অপরাধ দমনে সমন্বিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যে অবস্থাটা তৈরি হয়েছে আসলে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। আমি আগেও বলেছি যে রোহিঙ্গা এখন আমাদের একটা বড় চ্যালেঞ্জ। বাট আমরা বাই দিস টাইম কোর কমিটির মিটিং হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে। আমরা অচিরেই ওখানে একটা কম্বাইন্ড অপারেশন করব, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ মিলিয়ে। তো আমরা কোনো অবস্থাতেই আমাদের দেশের মধ্যে এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করার সুযোগ দেব না ইনশাল্লাহ। পুলিশের তথ্য বলছে শুধু 2017 সাল থেকে 2022 সালের আগস্ট পর্যন্ত 5 বছরে রোহিঙ্গা ক্যাম্পে 115টি হত্যাকাণ্ড হয়েছে। আর রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।